নমস্কার, কেমন আছেন সবাই? তুসি পায়ের লাইফস্টাইল আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে বেরিয়ে পড়লাম বোনের বাড়ি প্লাস পিসি বাড়ি, একই জায়গায় একই পাড়ায় যাচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা চলে আসলাম খানাকুলে, যেইখানে রাজা রামমোহন রায় স্বয়ং জন্মগ্রহণ করেছিলেন। সেই আমবাগান, পার্ক, শ্মশান সব পাশ দিয়ে দেখে দেখে আসলাম। তো ওইখানটা পার হয়ে আগিয়ে চলে আসছে আর কি। তো ওইখানটার ভিডিও অন্য একদিন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাচ্ছি আমরা কাকা জেঠুদের মিলে 4 বোন। তো 3 বোন মিলে বোনের বাড়ি যাচ্ছি। সামনে বড়দি আছে, জামাইবাবু আর বড়দির ছেলে, ছোট বোন আর ভগ্নিপত আগিয়ে গেছে। দেখুন কত পার হয়েছে, কত সুন্দর লাগছে, সবুজে সবুজে ভরে গেছে। এই জায়গাটার নাম মনসাতলা। তো এখানে একটা মনসা ঠাকুর আছে, ওই জন্য এই জায়গাটার নাম মনসাতলা। আর এই নদীটাতেই হচ্ছে গুগলি, শামুক, সিতুই সব পাওয়া যায়। শামুক, সিতুই আমাদের জন্য পিসেমশাই তুলে রেখেছে। এইখানে মানুষের পাট চাষ প্রচুর, সেই জন্য রাস্তার ধারে ধারে পাট প্যাকাটির জালুনের গাদা শুরুই দেখতে পাচ্ছি। আর বলছি এইখানে জালুন অ্যাভেলেবেল, কোনো অভাব নেই জালুনের। পায়ের লাল জামার সঙ্গে লাল হেয়ার বেল পরেছে আর একার মনেই বকছে সামনে বসে। একটি বড় দিঘির পাড়েই হচ্ছে আমার বোনেদের বাড়ি। ভীষণ বড়, দেখুন এইরকম দিঘি বলে এটাকে, পুকুর না। চলে আসলাম, এটা সেই দুর্গা মন্দির, দুর্গা তোলার কাজ দিয়েই সামনেই বাড়িটা। আমার বাড়ি তারকেশ্বর গ্রাম থেকে এইখানটা লাগলো ঝাড়া 1 ঘন্টা 20 মিনিট। তো একটু বসে টসে রেস্ট নিয়ে তারপরেই ধীরে সুস্থে ভিডিও করছি। এই গাছপালাগুলোর আগেই ওইখানটা যে রাস্তা দিয়ে আসলাম, সেই রাস্তাটা পড়ে, ওই রাস্তায় যে তারকেশ্বরের বাস চলে এইখানটাই। আর এই দিকটা আছে হগুল বন, কি হগলা গাছ বলে, ওই সব আছে। এইটা হচ্ছে বাড়ির পিছন দিকটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বর্ষার জল পেয়ে একদম গাছপালাগুলো সবুজ সবুজ, একদম প্রাকৃতিক সৌন্দর্য একদম মেলে ধরেছে, যত সৌন্দর্য। এইটাই হচ্ছে সিঁড়ি। এদের এইখানে বন্যায় হচ্ছে একতলা ডুবে যায়, সেই কারণেই ওপরতলায় বাস। ঢুকতেই সামনে একটি ওয়েলকাম দিয়ে রেখেছে যশোদা আর কানাইয়ের ছবি, সঙ্গে খুব সুইট লাগছে। আর ওই যে বাচ্চা কাচ্চাগুলো সব দাঁড়িয়ে আছে। এইটা আমার বেশি খাবার জোগাড় করছে, রেডি করছে। আর ওই ঘরে সবাই খেতে বসেছে, আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি আর কি। এই যে আমার বোনের ছেলে, আমার মেয়ে সবাই আছে। এই যে আমার দিদি খেতে দিচ্ছে। মাংসটা দেখিয়ে দিন, মাংসটা কিন্তু দারুণ খেতে হয়েছিল জানেন। আমার বোন আবার আড়ালে লুকিয়ে পড়ছে, ভিডিওর সামনে আসতে চাইছে না। বাড়ি যাব বলে বেরিয়েছি, তখন মেঘটা এমন কালো হয়ে করেছে, বৃষ্টি হয়ে গেল। তো আমাদের আর বাড়ি আসা হলো না। এই দেখুন মেঘটা করেছে, কি বলবো। অনেকই চেষ্টা করেছিলাম রাত 9টা পর্যন্ত যে বাড়ি আসবো, তো কিছুতেই আসা হয়ে ওঠেনি। সুন্দর লাগছে। তো আজ আর বাড়ি যাওয়া হলো না, তাই একটু ঘুরতে বেরোলাম। চলে আসলাম পরের দিনে, বাড়ি বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে দিগরুইঘাট ব্রিজ। এইখানে আমার মামার বাড়ি। এইখানে আমি কত স্নান করেছি, এই নদীতে সাঁতার কেটেছি, নৌকায় চড়ে, বোটে চড়ে এই পার থেকে ওই পার হয়েছি। পায়ের এখানে ফটো উঠছে, সবাই একটু ফটো তুলে নিচ্ছে আর কি। ওইখানে ছোট বোন, তারপর আছে। আর বড়দি, জামাইবাবু ওরা ভোরেই বেরিয়ে গেছে, ওর তো দোকান খুলতে হবে, সেই কারণে। এই দেখুন বড় দিগরুই নদীটা, কত বছর পর আসছি। এই যে এইদিকে যে পাড়াটা আছে, এখানে একটা সরু নদী আছে, নদীটা পার হয়েই আমার মামার বাড়ি। কত স্নান করেছি, কত স্মৃতি এইখানে।
এই রাস্তাটা দিয়ে দেখছেন, এই ব্রিজটার নিচে দিয়ে আগে রাস্তা ছিল, তো এখন এই রাস্তাটা নতুন হয়েছে। তো এখান দিয়েই আমার ছোট বোন ও বাবার বাড়ি যাবে, এই রাস্তা দিয়ে চলে গেল, আমরা বাড়ি চলে আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে।